2025 আইপিএল শুরু হতে মাত্র বাকি রয়েছে কয়েক মাস। তাই আজ আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স দলের চোটের কারণে বদলে যাওয়া লাইন আপ নিয়ে। নতুন খেলোয়াড় কারা, তাছাড়া চোটের কারণে কোন কোন খেলোয়াড় বাদ পড়েছে, সমস্ত কিছুই জানাবো এই পুরো ভিডিওতে। সুপ্রিয় দর্শক, এবারের আইপিএল শুরু হতে যাচ্ছে 14 মার্চ, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় ধাক্কা লেগেছে অ্যান্ড্রিক নরকিয়া ও উমরান মালিকের চোট নিয়ে। প্রিয় দর্শক, প্রথমে কথা বলবো অ্যান্ড্রিক নরকিয়াকে নিয়ে। 140 কিলোমিটার পার স্পিডের এই বোলারকে কলকাতা নাইট রাইডার্স 6.5 কোটি টাকায় তাদের দলে নিয়েছিল। তবে তিনি ব্যাক হিট ইনজুরির কারণে এই মৌসুমে আইপিএলে আর খেলতে পারবেন না। এরপর কথা বলি উমরান মালিককে নিয়ে। তিনিও বেশ বড় একটি ইনজুরিতে আক্রান্ত। আইপিএলে তিনিও হয়তো বা বাদ পড়তে পারে। তবে উমরান মালিক নিজে খুব কনফিডেন্স যে আইপিএল 2025-এ তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় কিছু করে দেখাবেন। যদি ইনজুরির কারণে দলে না খেলতে পারেন, তাহলে এবার কলকাতা নাইট রাইডার্স কাকে বেছে নেবেন? এই কথায় নবদীপ সাইনি ও মুস্তাফিজুর রহমানের কথা সবচেয়ে আগে উঠে এসেছে। নবদীপ সাইনি আনসোল্ড থাকলেও আগের আইপিএল সিজনগুলোতে ভালো পারফরমেন্স করেছিল, আর মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স নিঃসন্দেহে চমৎকার ছিল। শোনা যাচ্ছে মুস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করেছে কলকাতা টিম ম্যানেজমেন্ট। তবে এ কথা কতটা সত্য সে বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। শুধু এই দুইজন প্লেয়ার নয়, ডেভিড ওয়ার্নার, কেইলি মায়ার্সের মতো তারকাকেও কলকাতা নাইট রাইডার্স ব্যাকআপের তালিকায় রেখেছেন। কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি একের পর এক আলোচনা চালিয়ে যাচ্ছে সেরা প্লেয়ারদের আনতে। তাদের ফোকাস ব্যাকআপ প্লেয়ারদের যত তাড়াতাড়ি মাঠে নামানো যায়। প্রিয় ভিউয়ার্স, কলকাতা নাইট রাইডার্স ব্যাকআপ খেলোয়াড় হিসেবে কোন খেলোয়াড়কে দলে আনলে দলটি আরও বেশি শক্তিশালী হবে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।